আমার লাগবেই। এই জন্য আমি হালাল হারাম বুঝি না। 6 লাখ টাকা জমি বেচা নিলাম, 6 লাখ টাকা সুদে বা কিস্তিতে নিলাম, এই 12 লাখ টাকা মিলাইলাম। কেন? আমার দরকার, আমার দরকার। এখন কোনটা হালাল কোনটা হারাম এটি থন আমার টাকা দরকার। আমার এখন নারী দেখার চাহিদা, আমার লজ্জাস্থানের চাহিদা, আমার বয়সের কারণে। তবে কে আমার মা, কে আমার বোন, কে আমার ভিন মহিলা, কে আমার চাচাতো বোন, কে আমার মামাতো বোন, কে আমার রাস্তার নারী, কে আমার মোবাইলে, কিচ্ছু আমি বুঝি না। আমার দেখলে আমার দেখা দরকার, কারণ আমার যৌন চাহিদা পূরণ হইতে হবে, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতে হবে, আমার শাহওয়াত পূরণ হইতে হবে। আমি হালাল হারাম বুঝি না, আমি পাক না পাক বুঝি না। আমার এখন ঘুম আসছে, ঘুমাই গেছি, আমার আল্লাহর হুকুম কি ইত্যাদি আমি কিছু জানি না। প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় বাবা, এই বন্ধু, আমি বললাম হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের অনুভূতি যার নাই, জীবনটা যে শুধু এটাই বুঝছে যে চাহিদা পূরণ, চাহিদা পূরণ, বৈধ অবৈধতার বিচার না করে, আল্লাহর কসম ওই জীবন জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন। এই জন্য তুমি দেখো, কুত্তার কোনো হালাল হারাম নাই, শুকরের কোনো হালাল হারাম নাই, গরুর কোনো হালাল হারাম নাই, ছাগলের কোনো হালাল হারাম নাই, সিংহের কোনো হালাল হারাম নাই। এই জন্য কুত্তা বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়। এই স্বভাব জানোয়ারের স্বভাব। আত্মপরিচয় ঠিক করো বা আবার আবার নতুন করে আইডি কার্ডে পরিচয় লেখো, তুমি মানুষ না জানো না, আবার লেখো, আবার লেখো, আবার হিসাব করো, আবার হিসাব মিলাও। মানুষ তো তাকেই বলে যাকে আল্লাহ আকলে সালিম, আকলে তাম, পূর্ণ বিবেক, পূর্ণ বুদ্ধি, পূর্ণ বিবেচনা দান করেছেন। এই জন্য মানুষ মানেই হলো যার ভিতরে বৈধ অবৈধ, উচিত অনুচিত, অনুমতি নিষেধ, করণীয় বর্জনীয়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে থাকবে তাকেই বলে মানুষ, নয়তো জানোয়ার, নয়তো জানোয়ার। এবার কোরআন শরীফ থেকে বলি, কোরআন কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। একের পরিষ্কার কোরআনের আয়াত। আল্লাহ বলছে মনের চাহিদার যে অনুসরণ করে, ফামাসালুহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তাই করে, আল্লাহ কসম, আল্লাহ বলছে কোরআনে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। তোমার বুঝে না দিলে তুমি তোমার মহল্লার হুজুর রিজি গাইও যে হুজুরের কথাটা কোনো ঠিক নেই, আর যদি বলে না ঠিক না তো আইয়া সাইপা ধরো। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, ময়নামতি সাহেবের কথা, আমার মাদ্রাসা আছে। এই জন্য বলল আমি কুমিল্লা দিচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একটি নিয়ন্ত্রিত জীবন দিয়েছেন। আমরা মানুষ, আমরা জানোয়ার না, আমরা ইনসান। বাবা দোস্ত, দুনিয়া তোমাদেরকে উপার্জনের বহু পড়া শিখাই দিছে, কিন্তু আখিরাত ভুলাই গেছে, কর্তব্য ভুলাই গেছে, আসল পুঁজি নিয়া নকল কিছু দিয়া গেছে। এই জন্য সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে ইউরোপ, আধুনিক প্রযুক্তি দিয়ে তোমরা পাখির মতো শূন্যে উঠতে পারো, আধুনিক প্রযুক্তি দিয়ে তোমরা মাছের মতো পানিতে ভাসতে পারো, তোমাদের জাহাজ দিয়ে, তোমাদের বিমান দিয়ে, কিন্তু মানুষ হয়ে, উত্তম আখলাকে ইনসান হয়ে দুই পায়ে জমিনে হাঁটতে পারো না। তোমাদের বিমান আকাশে ওড়ে, তোমাদের জাহাজ পানিতে ভাসে, কিন্তু তোমাদের চরিত্রের হালাত, তোমাদের ব্যক্তি জীবনের হালাত, তোমাদের অসভ্যতার নোংরামির হালাত আমরা জানি। তোমরা জানো না হয়তো বাবা,
আমরা জানি না। তোমার চোখে সে তারকা খেলোয়াড়, আর তারকার পাশে যে নর্তকী বসা ও তার বয় গার্লফ্রেন্ড, ও তার বান্ধবী, এই বান্ধবীর সাথে দুটা বাচ্চা, এই দুই বাচ্চা সহ এই বান্ধবীর সাথে সে আজকে 9 বছর পরে সাংবাদিক সম্মেলন করে জানাইছেন বিশ্ব তারকা খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, যে ও আমার বান্ধবী, আজকে 9 বছর ধরে তার সাথে আমার সম্পর্ক, দুইটা বাচ্চা হয়েছে, এখন আমি তাকে বিবাহ করতে চাচ্ছি। এই হলো এই অসভ্যরা হইল তোমার মতো নওজোয়ানের চুলের কাটিং, তোমার মতো নওজোয়ানের কাছে মডেল তারকা। চলো, তোমার যদি বুঝে না আসে আমার লগে বুঝ করো, আমি বুঝাই, আমি বুঝাই। আমি যার মতো চুল রেখেছি তার জীবনও আমি বলি, আর তুমি যার মতো চুল রাখছো তুমিও বলো। সারাদিনে তুমি যার সাথে চলাফেরা করো যুবক, তুমিও তার পরিচয় বলো। আমি যার সাথে উঠা বসা করি, যে সমস্ত ওলামা, তা আমিও তাদের সাথে বলি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, আমি তার সাথে উঠা বসা করি। আমার মুরব্বী তিনি, আমার অভিভাবক। তা আমি বলি, আমি জীবনের কমপক্ষে গত 20 বছর ধরে শতবার, হাজার বার রাতের 2টা 3টা বাজেও লম্বা পথে সফর করতে গিয়ে গাড়ির মধ্যে এরকম শতবার দেখছি। যতবার গাড়ি ব্রেক করে ততবার হুজুরকে আমি দেখছি চোখে ঘুমায়, পুরা ঘুমায়, কিন্তু যখনই গাড়ি ব্রেক করে ততবারই উনি ধাক্কা লাগলেই কোনো না কোনোবার, প্রতিবার ভাই সুবহানাল্লাহ নয়তো আলহামদুলিল্লাহ জিকির করে। কোরআন হাতে ধরে আমি নিজ চোখে থাকি শতবার। এই হলো আমার সঙ্গী। তোমার সঙ্গী বলো, বলো যুবক, তোমার সেই চরিত্রহীন বন্ধু কয়দিন হয় পেশাব করে পানি লয় না? তোমার চরিত্রহীন ওই বন্ধু এই পর্যন্ত কত মেয়ের সাথে অসভ্য সম্পর্ক করছে তুমি? তোমার চরিত্রহীন বন্ধু সারা রাতে কত নর্তকীর উলঙ্গ ছবি দেখে তুমি বলো? ও মানুষ, ও তো জানোয়ার, ও তো জানোয়ার। ও বন্ধু হয় কিসে? পশু আবার বন্ধু হয় কিনা? ঘটনা কি ভাইয়া? ছোট মিয়া উঠে যাও এখান থেকে, বাইরো। এই অপদার্থ বেটা, বেরো বেটা। মোবাইল তুললা কেন? এই জন্য আমার কথা শেষ। আমি এই জন্য বললাম, আমার মূল বক্তব্য এখানে আমি 2টা আয়াত পড়ছি। এই 2টা আয়াতের মূল অর্থ এটা, কবর যদি ভুলে যায়, মৃত্যু যদি ভুলে যায়, আখিরাত যদি ভুলে যায়, আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ আমাদের সবাইকে প্রশ্ন করবে, তাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, জিজ্ঞেস করবো বান্দা, জিজ্ঞেস করব। আমার 60 বছর আমি বুঝে নেব, আমার 40 বছর আমি বুঝে নেব, আমার প্রতি লোকমা খাবারের হিসাব আমি নেব, আমার প্রতি ঢোক পানির হিসাব আমি নেব, আমার চোখের পলকের হিসাব আমি নেব, প্রতি নিঃশ্বাসের হিসাব আমি নেব, হৃদয়ের প্রতিটা হার্টবিট, হৃদস্পন্দনের হিসাব আমি নেব, আমি রাতের হিসাবও নেব, দিনের হিসাবও নেব, আলোর হিসাবও নেব, অন্ধকারের হিসাবও নেব। আল্লাহ বলে, বান্দা পুরা হায়াত আমি তোমাকে যা দিয়েছি তার একটা বিন্দু বিন্দু, জাররা জাররা হিসাব আমি নেব, আমি ছাড়বো না। তোর আব্বা ছেড়ে দিছে মনে করছ তোরে আর কেউ ধরবে না, আল্লাহ বলেন আমি ধরবো। তোর মা ছেড়ে দিছে, তোর গ্রামবাসী ছেড়ে দিছে, আজ সমাজের হাজারো যুবক তোমাদেরকে, তোমাদের অভিভাবক, বাবা মা, গ্রামবাসী তোমাদেরকে ছেড়ে দিছে। 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তোমার মা তোমার কোনোদিন জাগায় নাই, তোমার বাবাও তোমার জন্য একটু কাঁদে না যে আমার সন্তান এভাবে বেনামাজি হয়ে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। আহা, মায়ের চোখেও পানি নাই, বাবার চোখেও পানি। স্বার্থপর দুনিয়ায় সব স্বার্থপর হয়ে গেছে, স্বার্থপরতা বাইরে গেছে। বইয়া বইয়া বুদ্ধি করে মা বাপে, বাদ দাও ইতার, বাদ দাও নমাজ রোজা, আল্লাহ খুদা বাদ দাও, তারে পারলে হয় বিদেশ পাঠাও,
নাহলে কামে লাগাও, টাকা দরকার, টাকা দরকার। বাদ দাও চাই তার নমাজ হইতো না বুঝছি, এই যে দুষ্ট হইতো না, এটি বাদ দাও, চাও কোনো কামে লাগে কারণ কিছু পয়সা পাইলে খারাপ। হ্যাঁ, এই জন্য বাপে নিজে, বাপে আপনি না তো বলেন বাপে কেমনে সুদে টাকা লইয়া ফুট বিদেশ করে। নাফরমান বাপ, তুমি কেন পাঠাইলা টাকার লোভে, টাকার লোভে, টাকার লোভে। এখন এখানে দাঁড়াইয়া একটা বাবা বলেন, এ সুদখোর বাবা, তুমি দাঁড়াইয়া বলো বাবা, আমি আমার ছেলেরে 6 লাখ টাকা সুদে লইয়া বিদেশ পাঠাইছি আখিরাতের আশায়, জান্নাতের আশায়। আমি চাই মানুষে উনিনি, মানুষ মানিনি, বলেন এখানে বলেন যে হুজুর আমি জাহান্নাম থেকে মুক্তির আশায়, আখিরাতের আশায় খোলাঘারে সুদে দিয়া দিয়া বিদেশ পাঠাইছি। আমাদের কলজা খুললে যদি পোস্টমর্টম রিপোর্ট করে আইব টাকা। আপনি বলেন আমার কথা বলেন, এই হুজুর কথা তার জীবনের শুনিস না, শুনলেন না, আমিও আপনার দ্বারা করতাম না। না বললাম না, অসুবিধা কি, বললাম না, কিন্তু এটা প্রমাণ করেন আমরা উভয়ে যদি সচেতন না হই, হবে না সন্তান মানুষ। বাবা মা আমাদেরও চেষ্টা করতে হবে, জান প্রাণ, সন্তান নিজেও চেষ্টা করবে জান প্রাণ। আমরা সবাই খামখেয়ালি করতেছি, মতো তাহলে একটা সমাজ বদলাবে কেমনে, নামাজি বাড়বে কেমনে বলেন। বয়স্ক লোক আপনারা যদি বসে বসে বিড়ি সিগারেট খান তো আপনাদের বাচ্চা আখলাক শিখবে কি? আপনারা যদি চা দোকানে বসে প্রত্যেক দিন টেলিভিশনে নাটক সিনেমা দেখেন তো আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনি শিখবেটা কি? বয়স্ক লোক যদি প্রত্যেক কথায় গালি দেন তো আপনাদের বাচ্চারা আখলাক শিখবে কি? মেয়েটার মা যদি বেপরদা হয় তো মেয়েটা শিখবে কি? রাগ হওয়ার সুযোগ না, রাগবেন কি? বলে না হুজুর আমি এরুম না, তো আমি কেমন কইছি নি। আর যদি বলেন আমি এরুম তো আপনারা না কম না বলা কেন? আপনারা ঠিক করবে কে? নতুন করে আর হুজুর আসবে কে? এই এখন যা হুজুর আছে তারাই তো কথা বলেন না। না আমি লেগে আরেকবার আব্দুল কাদের জিলানী আইব, আরেকবার কি এখন জুনায়েদ বাগদাদি আসবে, এখন যা হুজুর আছে তারাই তো বলতে হবে, তো তাদেরই তো একজন আমি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই আমার শেষ কথা, আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। শোনো ভাই, শোনো বাবা, কাউরে অনুভূতি জাগান, বিবেক জাগান, বাস্তবতা বুঝতে শিখেন। আখিরাত সত্য, কবর সত্য, মৃত্যু সত্য। আব্বা আমি